সবাইকে সেলফ রিফ্লেক্ট করতে হবে, আমাদের নিজেদেরই কি দোষ ত্রুটি ভুল ভ্রান্তি আছে এবং আমাদের যার যার দায়িত্ব থেকে কাজগুলি করতে হবে, সেটা স্বাভাবিক। তবে যে জিনিসটা সত্যি সেটা হচ্ছে এই বর্তমান সরকার এই ক্যাপিটাল মার্কেটটাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। আপনারা সেটা বুঝতে পারছেন, সেটা আপনারা বুঝতে পারছেন। তবে যথেষ্ট আরো কাজের সঙ্গে আছে। আমাদের দেশের একটা বিরাট সমস্যা হচ্ছে, এটা আমি দেখি, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট আয়া করে, এবং এই কালচারটা কিন্তু বহুদিনের কালচার। এটাকে পরিবর্তন করতে হলে যথেষ্ট সময় লাগবে এবং যথেষ্ট প্রচেষ্টা লাগবে। সেটা হচ্ছে পলিসি কোঅর্ডিনেশন, কোহেরেন্স এন্ড ইন্টিগ্রেশন নাই। পলিসিগুলি কোঅর্ডিনেট করতে হবে। আমরা প্রতিদিন দেখি, প্রায় আমরা কমপ্লেন করি, গতকাল রাস্তাটায় কোনো একটা ডিপার্টমেন্টে ঠিক করে গেল, আজকে সে একজন আবার এটা করা ল্যাক অফ কোঅর্ডিনেশন। অথচ এটা জানা উচিত ছিল যে এখানে আমি যখন আমি নিজেও এই কিছুদিন আগে আমি সিডনি গেলাম, আমার প্রাইভেট ভিজিটে গিয়েছি, আমার যেহেতু আমি সিডনিতে আমার পরিবার আমি গিয়েছি, তবে এটা তো সরকার এবার জানাতে হবে আমি যাচ্ছি, আমাকে জিও তাও নিতে হয়েছে। ওইখানে গিয়ে দেখি সরকারের একটা টিম গিয়েছে একটা বিজনেস প্রমোশনের ব্যাপারে। সেখানে আমি I could have utilized there easily. I could have represented, I could have gone there and আমি ওখানে গিয়ে দিই, ওরও জানেন না আমি আসছি, আমি অথচ কিন্তু দুটোই কিন্তু মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে ইনফরমেশনটা গিয়েছে, কোঅর্ডিনেশন হয়, কিংবা প্রয়োজন মনে করেন নাই এটা জানানো উচিত। এই যে কালচারটা, তো ওরা হয়তো ভাবছে স্যার প্রাইভেট ইয়েতে ভিজিটে আসছে, ওনাকে কেন ডিস্টার্ব করবো, বুঝে না, ওটাও হতে পারে, আমি সমালোচনা করছি না। কিন্তু আমার কথা হচ্ছে আমি প্রাইভেট ভিজিটে আসলো, আমি তো I could have contributed something, ঠিক আছে? তো এই যে কোঅর্ডিনেশন, অন্তত জিজ্ঞেস করতে পারতেন স্যার আপনি আসবেন কিনা, এই কোঅর্ডিনেশনের অভাব সারা এটা কিন্তু এটা বললাম, এটা প্রত্যেকে আমরা তার নিজস্ব সাইলের মধ্যে আছি। তারপরে আছে আমাদের যে কোহেরেন্স দরকার প্রত্যেক পলিসির মধ্যে একটা, যেমন এই যে বাংলাদেশ ব্যাংকের থেকে আসতে বললেন যে আমাদেরকে যে ইনফ্লেশন ম্যান্ডেট দেওয়া হয়েছে, ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে আমাদের, ফেয়ার না, ওটা তার ম্যান্ডেট, তার বাংলাদেশ ব্যাংকের পারফরমেন্স উইল বি জাস্ট বাই দ্য ক্রাইটেরিয়া, ইনফ্লেশন কতটুকু কমাতে পেরেছেন কি পারেন না, কিন্তু তার তো সাইড এফেক্ট আছে। যে কোনো মেডিসিন আপনি খাবেন তার সাইড এফেক্ট আছে। একজন ডাক্তারকে প্রেসক্রিপশন লিখতে হলে তাকে চিন্তা করতে হবে সাইড এফেক্ট কি কি, এবং তার কোনো অনেক সময় সাইড এফেক্ট ক্যান বি ওয়ার্স দেন দি ডিজিজ ইটসেলফ। তখন হয়তো আমাকে ডিজিজটাকে অ্যাবসর্ব করতে হবে, যে ঠিক আছে আপনি জ্বরটা কোনো পানি খান, শরবত খান, ওষুধ খেয়ে না, তারপরে অনেক আছে যাদের লিভারের সমস্যা আছে, তাদেরকে বলা হয় যে আপনি যতদিন ওষুধ না খেয়ে রেস্ট নিয়ে, কারণ আপনার লিভারের উপরে এটা এফেক্ট হবে, ওষুধ যদিও আছে, তো মাঝে মধ্যে আমাকে অ্যাবসর্ব করতে হবে কোনো জিনিস, যদিও এটা খারাপ জিনিস, তাই না? এই জিনিসটাকে কোহেরেন্সের জন্য করতে হবে। তো এই কোহেরেন্সের আমার স্থান নেই, কেন আমার কোনো মেকানিজম নেই আমার গভর্নেন্স সিস্টেমের মধ্যে যে কোথায় গিয়ে এটা কোহেরেন্স হবে। যখন আপনি সব পলিসি কোঅর্ডিনেট করলেন, কোহেরেন্স করলেন, সবগুলি পলিসিকে বিভিন্ন সেক্টরের পলিসিগুলি ইন্টিগ্রেট করতে হবে, এক জায়গায় আনতে হবে ইমপ্লিমেন্টেশনের জন্য, তারও কোনো আমার ব্যবস্থা নেই। তো এই জিনিসটা একটা ইনস্টিটিউশনাল ভ্যাকুয়াম আমাদের এখানে আছে। সেই জন্য আমরা দেখছি সময় লাগছে, 10টা জায়গা থেকে ঘুরে ঘুরে লাইসেন্স আনতে হচ্ছে, 5টা জায়গা থেকে পারমিশন আনতে হচ্ছে, এবং প্রত্যেকেই তখন এটা হিউম্যান নেচার। আমাকে যখন একটা দিয়ে আমি আমার অফিসে যাচ্ছে, তাহলে আমার কাজটাকে আমার তো কাজ দেখাইতে হবে, তখন আপনাকে 3 দিন ঘুরে দেবে। তো এই যে কারণে আমার কাজটাকে আমার যৌক্তিকতাকে আমি এখানে বসে থাকা, it creates its own inertia. সিস্টেমটা ভেবে মানে হয়ে যায়, ইনার্সিয়াগুলি কি করে ডেভেলপ করে। তো এগুলি ঝেড়ে ফেলার জন্য যে একটা বিপ্লবের মতো দরকার,
যে ফোর্স দরকার, আনফর্চুনেট আমাদের সমাজে ওই ফোর্সটা এখনো গ্রো করেনি। তবে সেটার একটা প্রবণতা দেখা যাচ্ছে যে এখন একটা আকাঙ্ক্ষা এসেছে আমাদের মধ্যে এগুলিকে ওভারকাম করার জন্য, তাই না? আমি এটা একটা প্রশ্ন করছি, এটা বেশ প্রাইভেট কোয়েশ্চেন। এই যে আমাদের গার্মেন্ট সেক্টর ফর এক্সাম্পল, এটা একটা ইন্ডাস্ট্রি, তাই তো? এটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির আন্ডারে না, এটা কেন মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে? বিকজ ওরা বলবে যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেশন, হাজারটা এক্সপোর্ট ওরিয়েন্টেশন, সব কিছুতে সব কিছু মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে চলে যায়। প্রশ্ন আসতে পারে, আমি আপনাকে কাউকে জিজ্ঞেস করলাম আপনারা কোন মিনিস্ট্রির আন্ডারে? সব মিনিস্ট্রির আন্ডারে, উনি লেবার পরিস্থিতি, সবাই এটাতে ভাগ চায়। এই যে একটা এইগুলি সংস্কার শুধু ক্যাপিটাল মার্কেটের না, পুরো জিনিসটাই আমাদের এখন রোগান্বিত হয়ে পড়েছে, এবং সেটা একদিনে হয়নি, সেটা বহু বছরের প্র্যাকটিসের মধ্যে দিয়ে এটা হয়েছে। আমাদের এই যে বডিতে যে রোগটা হচ্ছে, সেটা ক্যান্সার বলেন কি বলবেন আমি জানি না, তো আমি ক্যান্সার বলতে চাই না, ক্যান্সার তো একটা টার্মিনাল ব্যাপার, বাট দিস ইজ এ বিগ ইস্যু। আর প্রবলেম হচ্ছে যখন আমরা সংস্কারের কথা বলি, এখানে আরেকটা সমস্যা, সংস্কারে কোনো ব্লু প্রিন্ট নেই যে আপনি একটা বই ফলো করবেন, যে প্রথমে এটা করবেন, প্রথমে তারপরে এটা করবেন, তারপরে এটা করবেন। সংস্কার ইজ অলওয়েজ এ ট্রায়াল এন্ড এরর প্রসেস। এইসব কারণে এই যে এখন বলছেন যে দেরি হচ্ছে কেন, এটা অস্থিরতা ভাব স্বাভাবিক, সবাই একটা তাড়াতাড়ি কিছু করতে চাচ্ছেন, এবং এই যে এতদিনের জঞ্জাট সেটা যত তাড়াতাড়ি ছুঁড়ে ফেলা যাওয়া যায় তত ভালো। তো কথা হচ্ছে যেহেতু তার কোনো ব্লু প্রিন্ট নাই, এবং সংস্কারে সবসময় আপনার উইনার্স অ্যান্ড লুজার্স আছে, সংস্কার কখনো উইন হয় না, উইন করতে হয়, করতে গেলে অনেক রকম বিষয় আমাদের কারো চিন্তায় আনতে হয়। যেমন মনে করুন, এই দেখেন আমাদের এনবিআর এর সংস্কারের কথা প্রত্যেকে ডিজায়ার করছে যে আমাদের এনবিআর এর একটা সংস্কার দরকার, এবং একটা আমরা একটা জায়গায় গিয়েছি, কিন্তু দেখেন এর মধ্যে কত রকম একটা প্রতিবন্ধকতা আসলো, কারণ যারা লুজার তারা অলওয়েজ সংঘবদ্ধ থাকে। লুজারের সংখ্যা কম, কিন্তু যে কোনো সংস্কারে লুজারের সংখ্যা কম, কিন্তু তারা সংঘবদ্ধ হওয়ার কারণে দে আর মোর ভিজিবল। কেন সংঘবদ্ধ? বিকজ দে আর লুজার। আর গেইনটা হচ্ছে ইকোনমি ওয়াইড, হোল ইকোনমি কিন্তু গেইন করছে, দ্যাট ইজ এ স্প্রেড। এখানে সংঘবদ্ধ করা যায় না, আপনি এবং এই স্প্রেড প্রত্যেকের নিজস্ব ইয়েটা, কিন্তু আমার জন্য এই বেনিফিটটা খুবই কম। আমি জব লুজ করছি না, কিংবা আমার প্রমোশনও হচ্ছে না, কিন্তু আমার যে বেনিফিটটা আসতেছে সেটা অবভিয়াসলি আমি ট্যানজিবল না, কিন্তু ওভারঅল ইকোনমির জন্য এটা ভালো, তো সবাই ভালো, এই জন্য সম্ভব হতো না। এখন হাউ ডু ইউ ডিল উইথ দিস? হাউ ডু ইউ গেট দ্য উইনার্স টু কম্পেনসেট দ্য লুজার্স? লুজারদের তো সে একজনের জব চলে যাবে, মনে করি দ্যাট ইজ রিয়েল থিং, তাই না? হাউ এই মেকানিজমটা আমাদের ডেভেলপ করা ইজ নট ইজি, তাই না? নট ইজি। যে জিনিসটা আমাদের যে একটা কালচারাল শিফট দরকার, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলিতে আমাদের একটা কালচারাল শিফট দরকার। আমাদের প্রত্যেকের মানসিকভাবে এই চিন্তাটা আসতে হবে। আর যেমন মনে করেন, এই যে আমি বিক্ষিপ্তভাবে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যেখানে যাচ্ছি সবাই শুধু আসতেছে, আমার যে টাকা অর্থ মন্ত্রণালয়ে আছে, আমাদের এটা দেন, আমাদের এটা দেন, অল মানিটারি বেসিক্যালি। তো আমাকে জিজ্ঞেস করতে, আমাকে তো আর্নিং থাকতে হবে। কোয়েশ্চেন, বাট ক্যান দিস নট ওয়েট? যে ভালো থেকে যখন যাচ্ছে, লেটস অল ট্রাই টু মেক ইট
বেটার। আপনি যখন বেটার অবস্থায় যাবেন তখন সংস্কার করা ইজি হবে, পরন্ত অবস্থায় সংস্কার করা খুব ডিফিকাল্ট। আপনি দেখেন সোভিয়েত ইউনিয়নের কথা বলেন, সোভিয়েত ইউনিয়ন তখন সংস্কার করতে গেল তখন কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। সোভিয়েত ইউনিয়নের ডিক্লাইন শুরু হয়েছে 1970s থেকে। সংস্কার যখন করতে গেল তারা হোল কান্ট্রি প্রোগ্রাম, কারণ হচ্ছে বললাম যে উইনার এবং লুজারের যে সমস্যাটা হয় পরন্ত ইয়েতে ইকোনমিতে সেটা সম্ভব হয় না, কারণ সবটা ডিক্লাইনের দিকে যাচ্ছে। সেখানে আমি হাউ ডু আই কম্পেনসেট দি লুজার, মেজরিটি তখন লুজার, তাই না? নর্মালি আমি যেটা বলেছিলাম যে সংস্কারে লুজাররা স্মল নাম্বার বাট দে আর কনসেন্ট্রেটেড এবং কালেকটিভলি তারা থাকে, আর গেইনার্স হচ্ছে ইকোনমি ওয়াইড। এখানে হোল ইকোনমি কলাপস করতেছে, সেখানে সবাই লুজার, তখন সেখানে সংস্কার করা খুব ডিফিকাল্ট। সবদিন ভেঙে গেল। চায়না যেটা চায়নার রিফর্ম করেছে তার আপসুইংয়ে, চায়না রিফর্ম করেছে। সেই জন্য চিন্তা করি, যেমন আমরা ছোটবেলায় আমরা যখন পাটিগণিত করি, আপনারা হয়তো এখনো আপনারাও ফেস করেছেন জানেন না, অনুপাতের অঙ্কে দুধের সাথে পানি মেশানোর অঙ্ক শেখাচ্ছে। What is this? Nobody asked that question. যে আর কি অনুপাত শেখানোর কোনো ইয়ে ছিল না, এক্সাম্পল ছিল না, তাই না? এই জিনিসগুলো যে আমাদের, যে আমরা এমন আরেকটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, সেটা হচ্ছে খুব সহজে আমরা মিথ্যা কথা বলতে পারি, ভেরি ইজিলি। কারোর সাথে দেখা করতে ইচ্ছে করছে না, বাসায় এসে নক করলো, ছেলে মেয়েদেরকে বললাম আমি নাই বলবি, এটা ইজ ট্রু। আমাদের ছেলে মেয়েরা আমরা বিদেশে চলে গিয়েছে, আমরা প্রথমে তাদেরকে এরকম বলতো, ফোন আসছে, বাবা ফোন আসছে, তার নেই, তুমি তো আসছো নাই বলবো কেন? নাই বলবো কেন? তুমি বলো যে তুমি এখন বিজি আছো কিংবা পরে ফোন ব্যাক করবে, কিন্তু আমাদের কাছে এটা কি মিথ্যা মনে হচ্ছে? এই যে সামাজিক এই যে ডিজিজ গুলি আমাদের মধ্যে আছে, এবং আমি কেন বলছি এগুলি ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যাপিটাল মার্কেট। এই যে ট্রান্সপারেন্সির কথা, আমি যে একটা শেয়ার কিনবো, আমি কতটুকু ট্রাস্ট রাখতে পারছি, কারণ আমি সবসময় মিথ্যার উপর আছি, সবাইকে সেটা সন্দেহ করতেছি যে কি ঠিক মতো দিয়েছি কি দেয় না, কি দেয়নি, তাই না? আমি এই জন্যই কথাগুলি বলছি, এবং এটা আমাদের কিভাবে সমাধান হবে আমি জানি না, বাট দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু রিয়েলি রিফ্লেক্ট অন। সেই জন্য আমি বললাম যে যখন মুমিনের বক্তৃতা দেয়, উই হ্যাভ টু রিয়েলি সেলফ রিফ্লেক্ট। কালকে আমি একটা সাংবাদিক কাছ থেকে ফোন পেলাম, আমি তখন বাসায় ঢুকছি, আমি ফোন নিয়েছি, মাকে আদানো হচ্ছে, তো বলে যে ওই একই প্রশ্ন, আইপিও আসলো না কেন, আপনারা কি করবেন? আমি যদি ভাই আইপিও আসলো না কেন, সেটা তো আমারও প্রশ্ন, আমি আপনাকে কি উত্তর দিব আমাকে বলেন। যখন হোল ইকোনমি হ্যাজ বিন ভেরি সিক, তাই না? আমরা যে অবস্থায় ইকোনমিটাকে ইনহেরিট করেছি, আপনার এই যে আপনারা বলেছেন ইকোনমিক গ্রোথের সাথে ক্যাপিটাল মার্কেটের লিঙ্ক, সেখানে গ্রোথ ফিগারগুলি ছিল সব রং। আমরা দেখেছি ইকোনমির এই যে ব্যাংক থেকে এখনো ব্যাংকগুলি স্ট্রাগল করছে, লিকুইডিটি ক্রাইসিস এখন, সেখানে কি করে আপনি আশা করতে পারেন যে হঠাৎ ক্যাপিটাল মার্কেট চাঙ্গা হয়ে উঠবে এই কয়েক মাসে? আর একটা জিনিস যেটা আমরা এখন এই যে উই অলওয়েজ লুক ফর নেগেটিভিটি, এটা আরেকটা আমাদের কালচার, এই যে খালি খুদ খোঁজা। যেমন আমাদের ভাষায় একটা শব্দ আছে পরশ্রী কাতর, আমি অনেক চিন্তা করেছি, অনেক দেশে গিয়েছি, এই শব্দটা আমি কোনো ভাষায় আর দেখিনি। পরশ্রী কাতর, জেলাস ইজ নট দ্য সেম থিং।
জেলাসের মধ্যে আপনার একটা পজিটিভিটি আছে। আমি আপনার এই জিনিসটার সাথে আমার জেলাস, তাহলে আমি আপনাকে আউটবিট করার চেষ্টা করব। কাতর হয়ে পড়ে থাকি আপনার নামে। এই যে আমাদের সমস্যা থাকবে না সেটা হতে পারে না, এবং এই সমস্যাকে নিয়েই আমাদের জীবন, এবং এইটাই আমাদের এটা পরীক্ষা ক্ষেত্র। তো সেই জন্য আমি যেটা ভালো লাগলো, সবাই তার বিশেষ করে মমিনের খুবই খোলাখুলি সে উনি বললেন যে আমার কাছে খুব ভালো লেগেছে প্রত্যেকেই, বাট উনি আরো মোর খোলা থাকে। এবং সর্বশেষ যে বক্তা উনিও খুব সরাসরি ভাবে বললেন সবাই একটা রোল আছে, সবাইকে সেলফ রিফ্লেক্ট করতে হবে, আমাদের নিজেদেরই কি দোষ ত্রুটি ভুল ভ্রান্তি আছে, এবং আমাদের যার দায়িত্ব থেকে কাজগুলি করতে হবে। সেই কাজগুলি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এগোতে পারি। তবে একটু কি আমি গতকালকে তো আমরা বসছিলাম, আমি জাস্ট এজ এ প্রাইভেট সিটিজেন বলছি, মাঝে মধ্যে বসে চিন্তা হয় যে আমি তো বেসিক্যালি মোস্ট অফ মাই লাইফ আমি বিদেশেই কাটিয়েছি। তো আমি যখন প্রথম দেশে আসি, এই ছাত্র অবস্থায় আমি লেখাপড়া করতে দেশে আসি, আমাকে আমার এক পরিচিত লোক, সে খুব আমরা খুব ক্লোজ ছিলাম, উনি জিজ্ঞেস করলেন এই হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স। আমি ওখানকার সব ভালো দিক করে বললাম যে দেখুন যে ঝঞ্ঝাট কম। আমি টেলিফোন অফিসে গেলাম, এটা কিন্তু আমার জীবনের বিরাট একটা আশ্চর্যের ঘটনা ছিল। আমাদেরকে বললো, আমাদের সিনিয়ররা বললে যে প্রত্যেকের টেলিফোন দরকার, টেলিফোনটা হচ্ছে এখানকার আইডি কার্ডের মতো। তখন আমরা 4 জন ম্যাচ করে থাকলাম। আমি ভাবলাম যে আমি তখন ট্রিক করলাম যে টেলিফোনটা আমি নিয়ে আসি, ওই কাজটা আমি নিয়ে নিলাম। ভাবলাম যে টেলিফোন থাকা তো আমাদের দেশে একটা বিরাট ব্যাপার। তখন আমি ওদেরকে বুঝতে দেয়নি আমার মনের ভাবটা যে আমি নিয়ে আসবো, তোমাদের চিন্তা করতে হবে, এটা আমার কাজ দিয়ে দাও। তো ইউনিভার্সিটি যাওয়ার পথে আমাদের বাস চেঞ্জ করতে হতো। তো যে চেঞ্জ ওখানে একটা টেলিফোনের দোকান ছিল, তার কাছে গেলাম। তো বললো যে তোমার বাসায় জ্যাক আছে নাকি? আমি জ্যাক কি জিনিস আমার? ওই যে যেখানে এরকম লাগে। তো আচ্ছা, আমাদের জানি না সেটা। আমার ধারণা হচ্ছিল আমাদের দেশে বছরের পর বছর বসে থাকতে হয়, কেন অন্তত 6 মাস তো বসে থাকতে হবে। তো বললো যে এরকম। তো ঠিক আছে, তোমার চিন্তা করতে আমি চেক করে নিচ্ছি, ওর সিস্টেমে চেক করে চেক আছে। তা আমাকে এই ব্যাগের মধ্যে আমি যাচ্ছি ইউনিভার্সিটি, একজন বই পুস্তক নিয়ে, তার সে একটা ব্যাগের মধ্যে টেলিফোন ডাইরেক্টরি সহ আমাকে দিয়ে দিল। আমি তো অবাক, মানে হাত ফেরার মতো অবস্থা। তো বাসে বসে সবাই পিছনের সিটে মানে বারবার খুলে দেখছি যে জিনিসটা পেয়ে গেল, এত সহজ। এই কথাগুলি যখন আমার বন্ধুকে বললাম, সে বলছে আমার কাছে ভালো লাগে। কেন? ওই যে আমি এখানে বসে আছি অফিসে, আমার চিন্তা হচ্ছে আমি বাসে একটা সিট পাবো। যখন এই সিটটা পেয়ে যায় মালিবাগ থেকে, কি যে আনন্দ, কি যে আনন্দ পাওয়া। তোমার তো সে আনন্দ পাবো না, প্রতিদিন গিয়ে বাসে একই সিটে বসো, প্রত্যেক কিছুতে দুটো দিক আছে দেখার জন্য, তাই না? আমি চিন্তা করলাম তাই তো আসলে সেই কারণে সমস্যা না হলে কিন্তু আপনি এটার সলিউশন বা আনন্দটা পাবেন না। হ্যাঁ, তো মাঝে মাঝে চিন্তা হয় এই দেশে এত রকম সমস্যা, এই দেশ চলছে কি করে? ইট ইজ রিয়েলি মানে সারপ্রাইজ। আপনি দেখেন এই যেখানে যান সেখানে আপনাকে ঘুষ দিতে হচ্ছে, কিংবা ডিলে হচ্ছে, ব্যুরোক্রেটিক ডিলে, হাজার রকম জায়গায় সাইন করতে হচ্ছে। আপনারা সবসময় উদাহরণ দিচ্ছেন শ্রীলঙ্কা এরকম, ওখানে এরকম, ওখানে আর শ্রীলঙ্কার টিকিট জিজ্ঞেস করেন তার হাজারটা কমপ্লেন শ্রীলঙ্কায় গিয়েছে, তাই না? তো দিস ইজ হিউম্যান নেচার, দিস ইজ হিউম্যান নেচার। বাট সবচেয়ে বেশি আশ্চর্যতা হচ্ছে রেজিলিয়েন্স অফ দিস কান্ট্রি। এত সমস্যার পরেও কিন্তু এই দেশ এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু চারটিখানে ব্যাপার না।
দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।